রংপুরের সাম্প্রতিক সময়ে করে একাধিক মামলায় প্রায় ১,০০০ কারাবন্দীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স কারাবন্দীরা তো জামিনে আজকে মুক্ত হওয়ার কথা, সেখানে স্বজনদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং তারা কি বলছেন আসলে? আপনি যেমনটি বলছিলেন যে রংপুরে এখন আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে। আপনাকে জানিয়ে দেব, রংপুরে মিথ্যা মামলাগুলো দায়ের করা হয়েছে দমন নিপীড়ন করার জন্য এবং এইসব প্রায় ২২টি মামলায় সহস্রাধিক অনেক নিরপরাধ মানুষকে কিন্তু কারান্তরিত করা রাখা হয়েছে এবং এইসব কারাগারে রাখা মানুষের সঙ্গে অনেকটা অমানবিক আচরণ করা হয়েছে। তাদেরকে ঠাট্টা করতে দেওয়া হয়নি, তাদেরকে কাপড় চোপড় দিতে দেওয়া হয়নি, তাদেরকে কোনো টাকা পয়সা দিতে দেওয়া হয়নি। তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রংপুর কারাগারের সামনে কিন্তু অসংখ্য অজস্র শুভাকাঙ্ক্ষী স্বজনরা তারা কিন্তু এখানে অপেক্ষা করছে। সারা দিন তারা এখানে অপেক্ষা করছে এবং তারা কখন তাদের স্বজনরা সেখানে আসবে সেই উপলক্ষে তারা কিন্তু এখানে আসেন এবং আমরা দেখাতে পাচ্ছি কারাগারের যখন স্বজনরা আসছে তখন তারা কিন্তু স্বজনকে তারা আগলায় নিচ্ছে, পিতা বের হয়ে আসছে, সন্তান তাদেরকে আগলায় ধরছে, জড়িয়ে ধরছে এবং সন্তান বের হয়ে আসছে, পিতা তাদেরকে ধরে সেই কতদিন থেকে তারা এই মুহূর্তে দেখে না তাদের একটা আবেগ মনে করছে। এখানে একজন আইনজীবী রয়েছেন, জাতীয়তাবাদী দল আইনজীবী সমিতির সভাপতি। আমি তার সঙ্গে কথা বলতে চাই যে কতগুলো আসামি আপনাদের এখানে আছে এবং কি আচরণ করা হয়েছে? অমানবিক আচরণ করা হয়েছে এবং তাদেরকে কয়েকদিন করে আটকে রাখা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে, খাইতে দেওয়া হয়নি। এখানে আরো উপস্থিত আছেন জাতীয় পার্টির একজন আইনজীবী, আমি তার কাছ থেকে জানতে চাই। আমাদের ২২টি মামলায় আমাদের ১৯ জন লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৪০০ লোককে মিথ্যাভাবে এই মামলা জড়িত করা হয়েছে, যাদের মধ্যে আজকে আমার ১০ জনের ফাঁসির প্রাপ্ত হয়েছে আগামীকাল। এবং দুঃখজনক বিষয় যে নিরপরাধ লোকগুলোকে এই মামলায় জড়িত করে গ্রেপ্তার করা হয়েছে অনেকে কারাগারে দেখা করে আসতে পারেনি। আজকে এই যে যারা জামিন প্রাপ্ত হয়েছে তাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর আমার একটা প্রত্যাশা, এই বৈষম্য বিরোধী আন্দোলনে মানুষ অংশগ্রহণ করেছে, যার কারণে হয়ে না যায়। সব দল মত নির্বিশেষে উনি যেমনটি বলছিলেন যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা যে একটি এক দফা দাবিতে তারা যে স্বৈরাচারী যে শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে তাড়িয়ে দিয়েছে, পালিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন যেন এই দেশ যেন আর মুসলিম না হয়, নির্যাতনের শিকার না হয়, বৈষম্য না থাকে, সাম্যের দেশ হয়, অগ্রগতির দেশ হয়, উন্নয়নের দেশ হয়, শান্তিপূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এটি কামনা করছেন আজকে কারান্তরীণ যারা রয়েছে তার স্বজনরাও। এই রংপুর কারাগারের সামনে থেকে সর্বশেষ।